নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন মোটামুটি 10টা বাজে। আমার ছেলে একটু লেট করে ঘুম থেকে ওঠার পরেই আমি ওকে খেতে দিই না, একটু রোদে নিয়ে আসি, যেহেতু বেলা হয়ে যায়। ও রোদে আসে, একটু খেলা করে, তারপরে আমি ওকে খেতে দিই। এখন দেখুন ও একটু রোদে বসে খেলছে। আমি ওকে রোদেই বসিয়ে দিয়েছিলাম, ও ছায়ায় চলে এলো, আবার আমার দিকে তাকিয়ে দেখছে। কি দুষ্টু, দেখো কেমন করে বসে আছে। আমি ওর খাবারটা রেডি করে নিয়েছি। এখানে ওটস দিয়ে দুধ দিয়ে গরম করে নিয়েছি, কলা আর বাদাম মেশাবো, দিয়ে ওটাই ওর টিফিন হবে এখন। আর ওকে একটু জল খাইয়ে দেবো তার সঙ্গে। এই যে টিফিন হয়ে যাওয়ার পরে ঘর মুছছে ও, এর মধ্যে একটু পটিও করেছে, ওটা পরিষ্কার করে দিয়েছি। এখন দেখুন কত কাজ করে দিচ্ছে আমাকে, ঘর পরিষ্কার করে দেওয়ার। দেখে আমাকে যে আমি ঘর পরিষ্কার করি লাঠিটা দিয়ে, তাই ও ঘর পরিষ্কার করছে। দেখুন আবার খোঁচা মারছে কোথায় কোথায়, এত দুষ্টু হয়েছে। যেহেতু ওর একবার পটি হয়ে গেছে, তাই আমি ওকে এখানে একটু বেদানার রস করে দিয়েছি। বেদানাটা যেহেতু মিষ্টি, তাই দেখুন ও একা একাই খাচ্ছে। যদি মিষ্টি না হতো, একটু কোষ্ঠে টাইপের বেশি হতো, তাহলে কিন্তু এতক্ষণে ছুঁড়ে ফেলে দিত, খেত না। আমার হাত থেকে নিয়ে ও একা একা বসে বসে খাচ্ছে। আমার খাবারও হয়ে গেছে, একটু ভাত করেছি দুপুরের জন্য, আর এখানে পাঁচমিশালি সবজি করেছি। একটু শুকনো শুকনো হয়ে গেছে পাঁচমিশালি সবজিটা। আমি ভেবেছিলাম ডিম করব, কিন্তু আমার বর ফোন করে বলে যে আজকে সারাদিন ডিউটি হবে, আজকে বাড়ি আসতে পারবে না ও, তাই ডিম সিদ্ধটা করে রেখে দিয়েছি। আর ডিমের ঝোল করছি না একার জন্য। এখানে ছেলে একটু সবজি কেটে রেখেছি, ভাত দিয়ে সবজি দিয়ে সিদ্ধ করে দেবো, ওটাই ওর লাঞ্চ। এখনও খেলা করছে, এই যে রোদে বসে আমার মাসি শাশুড়ি জুতো নিয়ে খেলা করছে। ওখানে দিদা শাশুড়ি বসে আছে, দুষ্টুমি করছে। দেখুন অন্য সময় জল নিয়ে খেলে, মাসি শাশুড়ি বললো যে নাও আমার জুতোটা নিয়ে খেলে, জুতোটা পরো। কিন্তু জুতোটা পরতে পারছে না, পা থেকে বড়, তাই পা থেকে খুলে চলে যাচ্ছে, তাই জুতোটা নিয়ে খেলা করছে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এতক্ষণ যদি বিড়াল থাকতো, বিড়ালের পিছনে ছুটে বেড়াতো। হাঁটতে শিখেছে তো, তাই একদম পড়ে থাকে না, শুধু হেঁটে হেঁটে বেড়ায়। একটু রোদ খেয়ে নিক, তারপরে ওকে আমি তেল মাখিয়ে স্নান করিয়ে দেবো, এরপরে আবার রোদে আনবো। দেখুন ওই যে বাসনের ঝুড়িটা দেখেছে, এখনও বাসনের ঝুড়িতে হাত দেবে। ওই কাপগুলি আমি সরিয়ে নিই, দিয়ে বাসনের ঝুড়িটা ওকে দিই, ও একটু বাসনের ঝুড়িটা নিয়ে খেলুক, নাহলে ও থাকবে না। আর একটু রোদে থাকুক, আমি স্নান করিয়ে দেবো একটু পরেই। 12টা বাজতে চললো। যে বাসনের ঝুড়িটা সরিয়ে দিয়েছি এখন। দেখুন ওই দেখুন বাসন নিয়েও খেলা করবে। ওকে কোনো খেলনা দিলেও খেলে না, বাসন নেবে, বড়দের জিনিসপত্র জামা কাপড় নেবে, সেগুলো ফেলে দেবে বিছানা থেকে, এটাই ওর খেলা। এখন মনে হয় ছেলেরা, বাচ্চারা এরকমই খেলে। যাই, ওকে এবার ঘরে নিয়ে যাই, তেল মাখিয়ে দেবো ওকে। এই যে ঘরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কান্না আরম্ভ করে দিয়েছে। ও একদম ঘরে থাকবে না, ও এখন বাইরে যাবে। ও জানে যে এখন স্নান করার টাইম। আমি ওকে ঘরে তেল মাখিয়ে দিয়েছি, ঘরে আছে একটু, আমি জলটা বসিয়ে দিই। একদম ঠান্ডা জল তো, গঙ্গার পাশে বাড়ি আমাদের, ঠান্ডা জলে স্নান করানো যায় না, একটু গরম জল মিশিয়ে তারপরে সেই জলটাকে দিয়ে গরম জল ঠান্ডা জল মিক্সড করে স্নান করাই। এই যে জল ফুটছে, এবার যে দেখি যে স্যার আমাদের ঘরে কি করছে। যে কান্না আরম্ভ করে দিয়েছে মনে হচ্ছে, হ্যাঁ ঘরে যে দেখি, এই যে কান্না আমাকে দিয়ে দেখে আরও বেশি কান্না আরম্ভ করেছে, চলে আসবে, একা একটু ঘরে থাকবে না। এই যে বামুন সাজিয়ে দিয়েছি, বামুনের দুষ্টুমি দেখুন। স্নান করে দেওয়ার পরে এই যে বিছানার হাল, বলবে বিছানা পরিষ্কার করেছি, ঘর পরিষ্কার করেছি। এখন একটা লোক এলে কি ভাববে বলুন। ছেলেটা আমার খুবই দুষ্টু হয়েছে, সব এই যে হাতে যেটা আছে এটাও মনে হয় ফেলে দেবে, পাশ বালিশ যেগুলি হালকা জিনিস, জামা কাপড় সব ফেলে দেবে। এই যে এটাও দিল, এই যে ফেলে দিল, এটাই ওর খেলনা। খুব কষ্টে এই যে দাঁড় করিয়েছি, এবার টিপ পরিয়ে দিই। টিপটা কোনো দিন আমি ওকে গোল পরাতে পারি না, আমি জানি ও গোল পরাতে পারবো না, ও যা দুষ্টু করে। হ্যাঁ, খুব কষ্টে একটু কালি ছোঁয়া দিয়ে দিই ওর মাথায়। এবার একটু পাউডার দিই, পাউডারটা তো ওর কাছে আনলেই পাউডার নিয়ে রাতে নাকের মধ্যে চলে যায়, রাতে নিঃশ্বাস নিতে খুব সমস্যা হয়, তাই দূর থেকেই একটু পাউডার নিয়ে কপালে একটু দিয়ে দিই, যাতে কালিটা ঘেঁটে না দেয়। এখন না আপাতত থাক, কিন্তু কিছুক্ষণ পরে সেই টিপ আর মাথায় থাকবে না, হয়তো আমার চোখে মুখে, নাহলে ওকে যে কোলে নেবে তার চোখে মুখে ওই কালিটা লেগে যাবে। এই যে খুব কষ্টে স্নান করিয়ে ছেলে পরিয়ে দিলাম,
দুষ্টুমি করছে, দুষ্টুমি নাচছে, চলছে। আমাকে দেখে আবার কোলে চলে এলো। সবাইকে এই হাই যে বলে দাও কান্না পাপা। আরম্ভ, বাইরে যাবে, ঘরে থাকবে না। হাই করে দিচ্ছে সবাইকে, এত পাকা ছেলে। ওই দেখুন বাইরে যাবে, এখনো হাই করছে সবাইকে, শুধু বাইরে, ও ঘরে একটু থাকতে চায় না। ওকে ভাবছি এই ঘুম যে পাড়িয়ে এক দেবো, মুহূর্ত ঘরে কারণ আমার থাকবে না, স্নান হয়নি এখনো, শুধু বেলা বাইরে হয়ে যাব গেল, বাইরে যাব 12:30 নেশা। পৌনে একটা স্নান বাজে। করেছে, এখনো এবার ওকে বাইরে ঘুম যাবে, পাড়িয়ে ওকে দিলে বাইরে আমি নিয়ে স্নান করতে যেতেই পারবো, হবে, নাহলে রোদে নিয়ে ঘরের যাবো মধ্যে একটু। থেকে খুব দুষ্টুমি করে। তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ওকে ঘুম পাড়ানোর আগে একটু খাইয়ে দিই। এই যে সুজি নিয়ে এসেছি, আমার স্নান হয়ে গেল, ও ঘুমিয়ে গেছে। আমি স্নান করে একটু স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার মানে একদম সাধারণ পন্ডস ক্রিমটা মুখে দিই, কোথাও বেরোচ্ছি না, কী বা সাজুগুজু করবো। পন্ডস ক্রিমটা একটু লাগে, এই পন্ডসের ময়শ্চারাইজার ক্রিমটা খুবই ভালো, খুবই মুখের মধ্যে একদম সঙ্গে সঙ্গে মানে মসৃণভাবে হয়ে যায়, কোনো ঘাম হয় না, খুব সুন্দর ময়শ্চারাইজার দেয়, বেশ ভালো লাগে মুখে দিতে। মুখে ক্রিমটা ভালো করে মেখে নেওয়ার পরে আমি একটু সিঁদুরটা পরে নিই, যেহেতু কপালে সিঁদুর আছে, পরে না হলে আবার ভুলে যাব। সিঁদুরের দেখুন ঢাকনাটা ছেলে ফেলে দিয়েছে, শুধু এই ঢাকনাটা ছাড়াই সিঁদুর পরছি। হালকা করে একটু সিঁদুর পরে নেব, যেহেতু লিকুইড সিঁদুর পরি তাই জন্য কপালে একটু সিঁদুর থেকেই যায়। শাখা পরিনি এখন আপাতত, তাই একটু পলাতে সিঁদুরটা লাগিয়ে নিলাম। ছেলে ঘুমাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি তাই জন্য লাঞ্চটা করে নেব, আর কোথাও দাঁড়াবো না এখন। এই যে আমার লাঞ্চ থালি রেডি, সিম্পল লাঞ্চ থালি, আপনারা তো দেখেছেন, আমি বলেছি যে এর আগে বললাম যে বর আসতে পারছে না, ডিউটি আছে আজকে বন্ডে। ও বললো বন্ডে ডিউটি আছে, আমি যাব না, খুব সিম্পলভাবে রান্না করে এখন খেয়ে নাও, রাতে আবার রান্না করো। তাই আমি আর কোনো রান্না করলাম না, ডিম সিদ্ধটাই খেয়ে নিলাম, শুধু শুধু ডিমের ঝোল করলাম না। আমার ছেলে তো আর অন্য খাবার, এই খাবার খায় না, ওর জন্য সিদ্ধ খাবার, তাই ছেলে উঠে যাবে। দেখুন বলতে বলতে আবার আমার খাওয়া হয়ে গেল, ছেলেও উঠে গেল। ছেলে যে ওঠার সঙ্গে সঙ্গে ঘরে থাকবে না, নিচে নামিয়ে দিয়েছি, এখনও খেলা করছে বাসন নিয়ে। খাবারটা ঠান্ডা হয়ে গেছে, তাই খাবারটা গরম করে নিলাম, গরম করে একদম ম্যাশ করে নেব খাবারটা, একদম পাতলা করে। এই যে খাবার ওকে খাইয়ে দিই, জলটাও খাইয়ে দিই। জল খাওয়াতে খাওয়াতে দেখুন এই যে ওর বাবা বাবা করছে, মনে করছে বাবা এসেছে। ও ঠিকই দেখেছে, ওর বাবা ব্যাগটা রেখে একটু বাজারে গেল, বললো আসছি। খাইয়ে নিয়ে এবার ওকে বাসনটা মেজে নেব। বাসন মেজে ছাদে চলে এলাম। ছাদে আসলে তো একটু নামতে ইচ্ছা করে না, শুধু মনে হয় চারিদিকে ঘুরে ঘুরে বেড়াই। আমি একাই এলাম ছাদে, দেখুন কি সুন্দর চারিদিকে সবুজ সবুজ গাছপালা, কাক বসে আছে, গঙ্গার জল, নিচে যেতে ইচ্ছা করে না। এই দেখুন আবার মামি কতগুলি গাছ লাগিয়েছে উপরে, বলছিল পরে আরও গাছ লাগাবে, একটু গরমটা পড়ুক, এখন ঠান্ডায় একা একা সব কাজ করতে হয় তো, তাই মামির একটু অসুবিধা হচ্ছে। রাস্তায় কত লোকজন। ছেলেকে আমি নিচেই আছে মাসির কাছে, উপরে আনলাম না, উপরে ছাদে আনলে খুব ভয় লাগে। এই যে রেলিংগুলি দেখছেন, রেলিংগুলি উঁচু করা নেই, ছেলে খুব দুষ্টু তো, যে কত লোকজন, ভিতরে থাকি তো লোকজন দেখতে পাই না, এইদিকে ওদিকে কত দোকান, কত লোকজন। দেখুন পাশের বাড়িতে আবার গাছ লাগিয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, গরম আস্তে আস্তে খুব সুন্দর ফুল ফুটবে। সূর্য অস্ত যাচ্ছে। ঠিক আছে, এবার আপনারাও ভালো থাকুন, আমি আসছি।